কুড়িগ্রামে ইউনিয়ন পর্যায়ে কৃষি সুপারভাইজারদের জন্য নির্মিত ১১৫টি কোয়ার্টার ব্যবহার না করায় পরিত্যক্ত হয়ে পড়েছে। অযত্ন অবহেলায় চুরি হয়ে গেছে সব ভবনের দরজা, জানালা, দেয়ালের ইট সহ মূল্যবান সব উপকরণ। এতে নষ্ট হয়েছে সরকারের কৃষি সেবা দেওয়ার লক্ষ্য। সেই সঙ্গে অপচয় হয়েছে বিপুল অঙ্কের সরকারি অর্থ। সহকর্মী মনোয়ার হোসেন লিটনের তথ্য ও ছবিতে শরীফুল ইসলামের প্রতিবেদন। দেশের উত্তরের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজারদের জন্য ১৯৮৮ সালে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১১৫টি বিএস কোয়ার্টার নির্মাণ করা হয়। নির্মাণের পর কিছুদিন ব্যবহার হলেও গত ২০ বছর অব্যবহৃত থাকায় ভবনগুলো এখন পুরোই জরাজীর্ণ। জঙ্গলে পরিণত হয়েছে ভবনগুলো। চুরি হয়ে গেছে কোয়ার্টারের দরজা, জানালা, ইট সহ নানা উপকরণ। মলমূত্রের ভাগারে পরিণত হয়েছে এসব কোয়ার্টার। কিছু এলাকায় গ্রামের প্রভাবশালীরা পরিত্যক্ত ভবন দখলে নিতে টাঙিয়েছে বিভিন্ন সংগঠনের সাইনবোর্ড। স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের উদাসীনতা, অবহেলা আর গাফিলতিতে এসব ভবন দিনে দিনে নষ্ট হচ্ছে। এতে সরকারের মহৎ উদ্দেশ্য ভেস্তে যাওয়ার পাশাপাশি অপচয় হয়েছে কোটি কোটি টাকা। কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে কুড়িগ্রামের কৃষকরাও। বিগত ১৭-১৮ বছর থেকে অদ্যাবধি পর্যন্ত সেই বিএস কোয়ার্টারে কোনো প্রকার কোনো ব্লক সুপারভাইজার থাকেন না। জনসাধারণকে যে আমরা বিএসের কাছে যে সেবাটা পাই, সেই সেবাটাও আমরা পাচ্ছি না। সরকারের কাছে জোর দাবি, বিএস কোয়ার্টার সংস্কার করিয়া বিএসরা যেন এখানে থাকতে পারে, তাদের কাছে যেন সাধারণ কৃষক পরামর্শ নিতে পারে। খেতে হান ফেলাইলো একটা পোকা ধরিলে আসবো, বিএসের পরামর্শ নেব, তার কোনোই পাইনি। তবে কৃষি বিভাগ বলছে ভবনগুলো পরিত্যক্ত হওয়ায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। কিছু ভবন মেরামতের পর কৃষি অফিসারদের জন্য বরাদ্দ দেওয়া হবে। সেই সঙ্গে বিএসদের আবাসনের জন্য নতুন প্রকল্পের কথাও জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে অনেক জায়গায় নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে। আশা করছি আমাদের কুড়িগ্রাম জেলার যে ভবনগুলো পরিত্যক্ত হয়েছে এগুলো পরবর্তীতে প্রকল্প আকারে নতুন ভবন তৈরি হবে এবং কৃষকদের সেবা দেওয়ার ক্ষেত্রে সেটি একটি ভূমিকা রাখবে। কুড়িগ্রামকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে প্রান্তিক পর্যায়ে কৃষি সেবা পৌঁছাতে বিএস কোয়ার্টারগুলো সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।